ইরান ইসরায়েল উত্তেজনা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ, এ সকল বিষয় নিয়ে একাধিক ভবিষ্যৎবাণী করেছিলেন কথিত প্রফেসর জিয়াং। সাম্প্রতিক বাস্তবতায় চীনা এই শিক্ষকের কিছু পূর্বাভাস যেন একে একে মিলতে শুরু করেছে। আর কিছু ভবিষ্যৎবাণী প্রমাণিত হওয়া সময়ের ব্যাপার। তবে কি ছিল তার সেই ভবিষ্যৎবাণীতে জানিয়ে এখন আলোচনা সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। আল জাজিরার সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মিস্টার জিয়াং। সেখানে উঠে আসে তার ভবিষ্যৎবাণী ও পরিচয় নিয়ে বিতর্ক। জানা যায় তিনি আসলে কোনো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন, বরং একজন হাই স্কুলের গণিত শিক্ষক। তবুও অনলাইন প্ল্যাটফর্মে নিজেকে প্রফেসর হিসেবেই পরিচয় দিয়ে আসছিলেন এই চীনা গবেষক। And welcome back to the end of the world. সাক্ষাৎকারে মেহেদী হাসানের সরাসরি প্রশ্নের মুখে স্পষ্ট ভাষায় জিয়াং স্বীকার করেছেন তিনি কোনো প্রফেসর নন। তবে তার দাবি, তিনি নিজেকে এমন পরিচয় দেননি, বরং ইন্টারনেটই তাকে এই নামে পরিচিত করে তোলে। যদিও এই ব্যাখ্যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, তবে নেটিজেনদের অনেকেই ট্রাম্প ও ইরান নিয়ে তার ভবিষ্যৎবাণীর জন্য ইতিবাচক আলোচনা করছেন। 2024 সালে জিয়াং যে 3টি বড় ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা। তিনি বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প 24-এর নির্বাচনে জয়লাভ করবেন। Please welcome President-elect Donald J. Trump. আর এরপরই তিনি ইরানের উপর হামলা চালাবেন এবং শেষ পর্যন্ত সেই যুদ্ধে পরাজয় হবে ট্রাম্পের। এর মধ্যে প্রথম দুইটি বাস্তবতার সঙ্গে মিলে যাচ্ছে, আর তৃতীয়টি যুক্তরাষ্ট্রের কৌশলগত জটিলতা বিবেচনায় ধীরে ধীরে সত্যের দিকেই যাচ্ছে বলে বিশ্লেষকদের একাংশ মনে করছেন। তবে সম্প্রতি তার সাক্ষাৎকারে আলোচনায় আসে আরও ভয়ঙ্কর কিছু ভবিষ্যৎবাণী। 2026 সালের বাকি দিনগুলোকে সামনে রেখে জিয়াং নতুন করে আরও 3টি পূর্বাভাস দিয়েছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে স্থল অভিযান চালাতে পারে এবং সেই যুদ্ধে জড়িয়ে বড় ধরনের সংকটে পড়বে ওয়াশিংটন। এমনকি বাধ্যতামূলক সামরিক নিয়োগ বা ন্যাশনাল ড্রাফট চালুর প্রয়োজন হতে পারে বলেও প্রেডিকশন করেন তিনি। তবে তার মতে এই সংঘাতে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা খুবই কম। এ ধরনের আলোচনা মূলত তেহরানের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল বলে মনে করেন জিয়াং। কিন্তু সবচেয়ে বিপজ্জনক পূর্বাভাস হিসেবে জিয়াং তার প্রেডিকশনে উল্লেখ করেছেন মার্কিন নেতৃত্বাধীন ইরান ইসরায়েল যুদ্ধের কোনো এক পর্যায়ে আল আকসা মসজিদ ধ্বংস করে দেবে জায়নবাদীরা, আর সেই লক্ষ্যেই তারা বাইতুল আকসার নিচে গোপনে খনন কাজ করছেন। তবে বাস্তবতা কতটা সেই পথে এগুচ্ছে তা এখনো ধোঁয়াশার মধ্যে। কিন্তু মিস্টার জিয়াং এর প্রেডিকশন ঘিরে নতুন করে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। মাসুম খান, টাইমস টুডে।